উপে জল সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, দু চোখে পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা, তারা জবান সবার খুলছে না মোহাম্মদ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, আলোচনার মধ্যে ঘাটতি হচ্ছে, অসুবিধা হচ্ছে, যা কিছু বলছি তার উপরে আমল করবেন তো বলুন ইনশাআল্লাহ, শুরু হবেন তো বলুন ইনশাআল্লাহ। একদম জীবন থাকবে কার জন্য? আল্লাহ তাআলা রাসূলের জন্য। জীবন চলে যাবে কার জন্য? জীবন চলে যাবে কার জন্য? আল্লাহ তাআলা রাসূলের। জীবন থাকবে আল্লাহ তাআলা রাসূলের জন্য, জীবন চলে যাবে আল্লাহ তাআলা রাসূলের। হ্যাঁ, একদম মজবুত থাকুন বান্দা। শয়তান চারিদিকে খারাপ করে, হেন কোন প্রকারে আপনার ঈমানকে চুরি করবে, হেন কোন প্রকারে আপনার ঈমানকে চুরি করবে, একদম চারিদিকে ঘুরছে। মজবুত থাকুন। আসে যে আলোচনা করছিলাম, ওই আলোচনা থেকে আবার ফিরে যাই। আল্লাহ নবী দু জাহানের সুলতানে সাহাবী হযরত হামজা মুনতরিয়ে হযরত সালমান ফারসি হুজুরের কথা বলছিলাম। এই যুবক তরুণীরা, এই সালমান ফারসি হুজুরের কথাটাকে সমাপ্তি করতে হবে। এই যুবকেরা, বারা তরুণীরা, সালমান ফারসির মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে, অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিতে হবে। আমি গল্প বলছি না, বুখারীর হাদিসের কথা আপনাদেরকে শোনাতে দিয়েছি। এই যুবকেরা, তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার এতগুলো ধর্ম অবলম্বন করেছিল। হযরত সালমান ফারসি হুজুর আমার 20টা থেকে 22টা ধর্ম অবলম্বন করেছিলেন। ওই সালমান ফারসি যখন মুহাম্মদ রাসূলের দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের চেহারা মোবারক যেই না প্রথম দেখেছে, পৃথিবীর মানুষকে বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ চেহারাতে মজা যা পেয়েছি, এতগুলো ধর্ম অবলম্বন করেছি, এত মজা আমি পাইনি। কেন আমার হাবিবের চেহারাতে মজা পাবে না? আমার রাসূলুল্লাহ চেহারাতে মজা লুকিয়েছিল। আমার রাসূলুল্লাহ কে, আমার হাবিবুল্লাহ কে, এটা অবশ্যই চিন্তা করতে হবে। কোরআন খুলে দেখো, আমার নবীর পক্ষে আমার আল্লাহ কি দিয়েছে। এই দুনিয়ার মানুষেরে, আমি আল্লাহ আমার হাবিবকে কি বলে ডেকেছি শোন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আমি আমার হাবিবকে সম্মানের সাথে ডেকেছি, আমি আমার রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছি, আমার হাবিবকে অনেক মাকাম দিয়েছি। আমার রাসূলুল্লাহকে দেখলে কেন তোমাদের জান শান্তি হবে না? কেন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানাতে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহকে কি করেছি শোনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম
খাতামান নবীন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আমি আমার হাবিবকে সমস্ত নবী আলাইহিস সালাম থেকে আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। আমার হাবিবকে সমস্ত পয়গম্বরদের থেকে মর্যাদাপূর্ণ রাসূল বানিয়েছি। এই দুনিয়ার মানুষেরা আমার হাবিবের কথাবার্তার দিকে লক্ষ্য করবি, আমার হাবিবের দেখানো রাস্তার দিকে লক্ষ্য করবি। ওটাই আমার দেখানো রাস্তা, ওই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবি। আমার আল্লাহ যারা দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ যারা দিয়েছে এই দুনিয়ার মানুষেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরবি। এটাই হলো তোদের জন্য সঠিক রাস্তা, এটাই হলো তোদের জন্য সঠিক পথ। আমি আল্লাহ মুসলমানকে গ্রহণ করব, আমি আল্লাহ ইসলামীদেরকে অসহ্য করব, আমি আল্লাহ ইসলাম যারা অনুসরণ করে চলবে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করব, আদার্স কাউকে আমি আল্লাহ পছন্দ করব না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এখানে কোরআনের একটি আয়াত রয়েছে, ইসলাম ছাড়া আমি আল্লাহ কাউকে গ্রহণ করব না। এই যুবকেরা ইসলামের পথে করো, আল্লাহ নবী দরো জাহানের সুলতান আমার আল্লাহ যাকে এত বড় মাকাম দিয়েছে, সালমান ফারসি কেন বলবে না? সালমান ফারসি জানাতে লেগেছে আমার হাবিবের চেহারা মোবারক যখন দেখেছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালাম, আমার রাসূলুল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, এ বাবা কি বাবা কিসের জন্য এসেছো বাবা? সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, একজন ইহুদি আপনার ঠিকানা দিয়েছে। কেন আমি অনেক বড় লোকের বাচ্চা, অনেক ধর্ম আমি অবলম্বন করেছি, কিন্তু আজকে দিনেতে মুহাম্মদ রাসূলুল্লাহ সহবতে আমি এসেছি। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা কি নিয়ে এসেছো, কিসের জন্য এসেছো বলো? হযরত সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমানটাকে গ্রহণ করতে চাই। ওমন সময় আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সালমান আসো, আমার কাছাকাছি আসো। আল্লাহ নবী দরো জাহানের সুলতান আমার সালমান ফারসি কাছাকাছি ডাকলেন। আল্লাহ নবী বললেন, বাবা সালমান রে, এত বড় ধর্ম অবলম্বন তুমি করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে শেষে এসেছো। এ বাবা সালমান, আমার হাত তোমাকে ধরে একটা কথা বলতে হবে, তবে ঈমান আনবে। সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আপনার হাতটা দিন, আমি আমার হাতটাকে দিয়ে ঈমানটা মেনে নেব। এই যুবকেরা তরুণীরা সালমান ফারসি হুজুর আমার নবী পাকের হাত মোবারকে হাত দিয়ে দিয়েছে। আরে আমার নবী পাকের হাত মোবারকে সালমান যে হাতটা দিয়েছে, সালমান জানে না ওটাই হলো আল্লাহর কবুলিয়তের হাত। আমার নবী পাকের হাতে যে হাত দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে নেয়, এটা সালমান ফারসি জানা ছিল না। এই ঈমানদারীরা, আমার আব্বাদারীরা, মুত্তাকিরা, খবরদার বিশ্বাসে মেলায় বস্তু তর্ক প্রবণ। ঈমানদার যখন হয়েছো, বিশ্বাস রাখো জান্নাতি আল্লাহ বানাবে। ঈমানদার যদি না হয়ে মরো, তোমাদের জন্য ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আমার নবী পাকের হাত মোবারকটা হলো সত্য হাত, আমার রাসূলুল্লাহ হাত মোবারক যে ধরবে নাজাত পাবে, কামিয়াবি হবে। সালমান এটা জানতো না, হযরত সালমান হুজুর আমার রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দিয়ে বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালমান ফারসি বলে নিলেন, এই যুবকেরা, আল্লাহ নবী দরো জাহানের সুলতানের দরবারে বসে বসে হযরত সালমান জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঈমান এনে নিয়েছি, আমার কাজ কি এটা আপনি বলে দেন। এ বাবা সালমান, নামাজটা পড়তে হবে। সালমান নামাজের মধ্যে রয়েছে, আমার রাসূলুল্লাহ নবী আমার নামাজের মধ্যে যখন মুগ্ধ করে দিল, এই সালমান ফারসি আবার আল্লাহ নবী দরো জাহানের সুলতানের দরবারে গিয়ে বসে বসে চোখের পানি বেড়ে বেড়ে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান আনলাম, জান ঠান্ডা হয়ে গেল, নামাজ পড়লাম, কলিজা ঠান্ডা করছে, কিন্তু আমার বড় বড় গুনার কথা মনে পড়ছে। এই যুবকেরা
যুবকেরা শোনো শোনো, আজকের নামাজে পড়ো আবার গুনাহ করো, নামাজও পড়ো আবার হারাম খাও, নামাজও পড়ো আবার জিনাও করো। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। এই যুবকেরা, সামনে রোজার মাস রয়েছে, আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, রোজা হলো তোমাদের জন্য একটা নিয়ামত। এই রমজান মাসে কেউ ফরজ যদি রোজা রাখে 70টা ফরজের সওয়াব পাবে, আর রমজান মাসে যদি কেউ নফল একটা আমল করে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে। একটা ফরজ রোজা রাখলে 70টা ফরজের সওয়াব দেবে, একটা নফল রাখলে ফরজ সমতুল্য সওয়াব পাবে। তার মানে রোজার মাসে রোজা রেখে আবার যদি উম্মত গুনাহকারী হয়ে যায়, আবার যদি অন্যায়কারী হয়ে যায়, এই গুনাহ থেকে লক্ষ্য না করে এই রোজা থেকে লক্ষ্য করে যদি এগিয়ে যেত, আমার আল্লাহ তেনাকে কবুল করে নিত। এই দুনিয়ার মানুষেরা হযরত সালমান ফারসি হুজুর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অনেক বড় বড় অন্যায় হয়েছে, আমি অনেক বড় বড় ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত ভুল কি ক্ষমা হবে? আমার নবী পাক রাতে লেগেছে, এ সালমান, আমি রাসূলুল্লাহ আমার হাত মোবারকে যে হাত দিল, অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আর একটু মহব্বতে বলতে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর হাত মোবারকে যে হাত দিয়েছে, আল্লাহ তার গুনাহ, যে ঈমান এনেছে এক কথা তার গুনাহ বলুন ক্ষমা করুন। আপনারা নামাজ পড়ে হাত তোলেন জি, হাত তুলে কি বলেন? আল্লাহ এটা দাও, ওটা দাও, এটা দাও। চাপ চাপ চাওয়ার পরে এবার কি করেন? আল্লাহ দোয়া কবুল করলেন, তাই তো? ये ला इलाहा इल्लल्लाह मुহাম্মাদুর কোনদিন ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাবে না, কোনদিন ও দোয়া আরশ পর্যন্ত যাবে না, কবুলিয়াত হবে না। তাহলে হুজুর কি বলছেন আপনি? হ্যাঁ, কবুল হবে না। বলছে তাহলে এতদিন যে দোয়া চাইলাম, আল্লাহ তুমি দোয়া কবুল করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে দোয়া ঠিক হলো না? না, ঠিক হলো। তবে দোয়া কেমন কি হবে? দোয়া চাইতে চাইতে আপনি সর্বশেষে বললেন, আল্লাহ আপনার হাবিব, আপনার প্রিয় নবী পাকের কদমের ওসিলায় দোয়া চাইলাম, আল্লাহ এই দোয়াটাকে কবুল করেন। আমার আল্লাহ বলছে ওই দোয়াটা আমি সাথে সাথে কবুল করে থাকি। সালমান ফারসি নবীর হাত ধরেছে, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে, তুমি ওই রকম তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নবীর ওসিলা দিয়ে দোয়াটাকে সমাপ্তি করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেবে। কাজ হবে না? কি গো, আপনারা বুঝতে পারছেন? ইমানি মজলিসে বসেছেন, ইমানকে মজবুত করুন। হ্যাঁ, অত সহজে নয়। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত সালমান ফারসির কথা অবশ্যই আমাকে শেষ করতে হবে। এখানে আপনাদের জন্য শিক্ষা লুকিয়ে রয়েছে। হযরত সালমান ফারসি আমার নবী পাকের কাছে যখনই বললেন, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, হে বাবা সালমান, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমার হাবিবের হাত মোবারক ধরার জন্য আমার আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। এই নবীর উম্মতিরা, আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ তোমার গুনাহকেও ক্ষমা করে দেবে, আল্লাহ তোমার দোয়াটাকেও কবুল করে নেবে। এই যুবকেরা, হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের প্রেমিক হয়ে গেলেন। সালমান ফারসি হুজুর আমার যখন বাইরে বেরাতে লেগেছে, ইহুদিরা দেখতে পেল সালমান ফারসি মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে গেছে। হযরত সালমান ফারসি বলতে লেগেছে রহস্য করে, এ সালমান, তুমি এখন নাকি মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছো শুনেছি। হযরত সালমান ফারসি বুক ফুলিয়ে বলতে লেগেছে, হ্যাঁ, আমি আমার নবীর দরবারে গিয়েছি, আমি আমার হাবিবের হাত মোবারকটা ধরেছি। এই যুবকেরা, এই সালমান ফারসি তখন বলতে লাগলেন, এই ইহুদি রে, আমি ইহুদি ধর্ম অবলম্বন করেছিলাম, আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলাম, অনেক ধর্ম অবলম্বন
করেছি না, কিন্তু আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে ইসলাম ধর্ম অবলম্বন করে আমি সালমান অনেকটা মজাতে আনন্দিত রয়েছি। এই যুবকেরা তরুণীরা ইসলামের অনুসারীরা শুনে রাখো, আল্লাহর রহমত তখন তোমার উপরে থাকবে যদি তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো। আল্লাহ তোমার তখনই বরকত দেবে যখন তুমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। আল্লাহ তোমার আহল পরিবারকে শান্তি দিয়ে ভরিয়ে রাখবে যখন তুমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। নবী ভালোবাসা যখন থাকবে না, তোমার বাড়িতে কোটি কোটি টাকা অর্থ থাকবে, তোমার মধ্যে শান্তি থাকবে না, তোমার মধ্যে সুখ থাকবে না, তোমার মধ্যে আরাম থাকবে না। এই যুবক তরুণীরা, তাই তো নবীকে ধরো গরিব হলেও তোমার মধ্যে শান্তি, রহমত, নিরাপত্তা আল্লাহ রেখেছে। এই দুনিয়ার মানুষেরা ওই রাসূলুল্লাহর বিরোধীকারী কাজ কর্ম করতে যেন না, ওই রাসূলুল্লাহর বিরোধীকারী কাজ কাম করে তোমার আমার ঈমানটাকে দুর্বল করে নেবেন না। কেন আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, যারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা জাহান্নাম, তাদের কেউ নাজাত দেবে না, জাহান্নামী থেকে আবার তুলে দিয়ে জান্নাতে দেবে না। না, এই যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার জানাতে লেগেছে, এই ইহুদি রে, আমি আমার হাবিবুল্লাহকে মহব্বত করে ফেলেছি। ইহুদি বলতে লেগেছে, এ সালমান, কি মহব্বত করেছিস আমি জানি। তোর মুহাম্মদ নবী নাকি বলে পেশাবখানার তরিকা, তোর মুহাম্মদ নাকি বলে খাওয়ার তরিকা, তোর মুহাম্মদ নাকি বলে মসজিদে ঢোকার তরিকা, তোর মুহাম্মদ নাকি বলে স্ত্রীদের সাথে সহবাস করার তরিকা। এগুলো পেশাবখানা পায়খানার মহব্বত, এমন করে পেশাব পায়খানার তরিকা মুহাম্মদ শেখাচ্ছে। এই ধর্ম এত নিকৃষ্ট, কেন সালমান তুমি ওখানে চলে গেলে? পেশাব পায়খানার কথাটাকে মানুষকে বলে দিতে হবে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ সমস্ত শিক্ষার শিক্ষা গুরু, আমার আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আমার হাবিবকে তামাম শিক্ষা গুরু বানালাম। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত শিক্ষা গুরু বানিয়েছি। আমার হাবিবকে যারা ধরবে তারা সঠিক শিক্ষা গুরুকে ধরলো, আমার হাবিবকে যারা ছেড়ে দেবে তারা শিক্ষা গুরুকে হারিয়ে ফেললো। অতএব আল্লাহকে ফেলে দিল, আল্লাহকে ছেড়ে দিল, জাহান্নাম তাদের কপালে জুটে গেল, জান্নাত তাদের কপালে জুটলো না। এই যুবক তরুণীরা, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, সময় থাকতে সময়কে কাজে লাগাও, নাহলে জীবন তোমার আমার ধ্বংস হয়ে যাবে। সময় থাকতে সময়কে কাজে লাগাও, সময় আল্লাহ দিয়েছে, আমার রাসূলুল্লাহ প্রেমে কাজে লাগাও, আমার হাবিবুল্লাহকে মহব্বত করে জীবন কাটানোর চেষ্টা করো। এই যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার বললেন, এই ইহুদি রে, আমি আমার রাসূলুল্লাহকে মহব্বত করে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি অনেক শান্তিতে রয়েছি, আমি আমার ধর্মকে, ইসলামকে মজবুত করে ধরলাম। আর কোনদিন আমি আজ থেকে কোন ধর্ম পরিবর্তন করব না। বুখারী শরীফের হাদিস, কোন ধর্মকে পরিবর্তন, কোন ধর্মতে আর যাব না, সব ধর্ম ইসলাম ধর্মকে পরিবর্তন, ইসলাম ধর্মকে পরিবর্তন, ইসলাম ধর্ম ত্যাগ করছে না। ইনশাআল্লাহ আমার নবীর পাগল আছি, ছিলাম, থাকবো। জোরে 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 সুবহানাল্লাহ। ফারসি জবান থেকে বলেছে, কে কোন ব্যক্তিটা 25টা ধর্ম অবলম্বন, ওটা বললাম 25টা ধর্ম অবলম্বন করেছে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা বলছে না, আমি আর কোনোদিন ইসলাম ত্যাগ করব না। কেন? যে মজা আমি সালমান পেয়েছি, পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরেছি, এত মজা আমি পাইনি। ইসলাম দরদিরা দুটো হাত জড়ো করে বলে দেয়, আল্লাহ অনেক মজা দিয়েছে, ইসলামের ছায়াতলে থাকো, আল্লাহ অনেক মজা দিয়েছে, আল্লাহ অনেক শান্তিতে রাখবে। আমার বাপ ভাইরা, আসুন আমরা মহব্বতে একটুখানি দাঁড়িয়ে সালাম পড়বো। সবাই মহব্বতে একটু দাঁড়িয়ে পড়ে, মাশাআল্লাহ সবাই দাঁড়িয়ে পড়ে। ইয়া নবী সালাম। বসো না, এখানে বসো, উপরে আসো।
জেলি যাক আলহামদুলিল্লাহ। দাঁড়িয়েছি কার প্রেমে বাপ? কার প্রেমে? দাদা হুজুর পীর কেবলাকে সব ভালোবাসি তো নাকি? 2 ঘন্টার মধ্যে 5 মিনিট 10 মিনিট আমার দাদা হুজুরের কথা বলতেই হবে। কেন? দাদা হুজুর পীর কেবলা পুরো পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে ইসলামের ঘরে ঘরে আলো জ্বালিয়ে গেছে। এই দাদা হুজুর কোনদিন ভুলে যাব? বড় বড় হুজুরকে দাদা হুজুর ভুলে যাব? বলে দিয়ে যাচ্ছে, হাত দুটো জড়ো করে বলে যাচ্ছে। কে কা কা করে ডাকলো, কোকিলের মতো সুরবার করলো, তার কথায় মুগ্ধ হয়ে গিয়ে আমার দাদা হুজুর ছেড়ে দেবো। আমরা সেই ভক্ত হই। দাদা হুজুর পীর কেবলা কি এটা আমরা ভালোভাবে জানি। কোরআনের মধ্যে আছে হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। যেমন সন্তান তার মায়ের হক আদায় করতে পারবে কোনদিন? সন্তান তার আব্বার হক আদায় কোনদিন করতে পারবে? যেমন করতে পারে না, তেমনি দাদা হুজুর পীর কেবলা যে ইসলামের প্রদীপ জ্বালিয়ে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, সেই রকম কোন উম্মত দাদা হুজুর পীর কেবলার হক আদায় করতে পারবে? বলে দিয়ে যাচ্ছি, দাদা হুজুর পীর কেবলা কি এটা আমরা হাড়ে হাড়ে জানি। দাদা হুজুর পীর কেবলা আপনার আব্বার মুজাদ্দেদ আমার দাদা হুজুর পীর কেবলার সোহবতে গিয়ে সব আমরা জান্নাতি বান্দা হয়ে গেছে, রাসূলুল্লাহ দিদার প্রাপ্ত হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা অনেক ওলামাদের মধ্যে একজনকে খুব সম্মান করতেন। তেনার বাড়ি হলো বসিরহাটে। কি নাম ছিলেন? আল্লামা রুহুল আমিন। আল্লামা রুহুল আমিন হুজুরকে খুব ভালোবাসতেন এবং তিনি প্রকাশ্য বলেছিলেন, আলেম সমাজ, আমার ভক্ত মুরিদরা, আমার রুহুল আমিনকে আমি আজ থেকে বড় মওলানা বললাম। কি বললাম? বড় মওলানা। এবার যখন বড় মওলানা বলেছে তখন আরো সব আলেম মধ্যে একটু কানাঘুষা হচ্ছে। একজনকে বললো হুল্লো, ওনাকে বললো আল্লামা ইশারউদ্দিন ছিল, আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ, সরি সাহেব রহমাতুল্লাহ, আপনার কি বলে শফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ, মাকুল শরীফ শুনে এত বড় বড় সব আলেম, আহমদুল্লাহ হুজুরুল্লাহ শুনে এত বড় বড় হুজুর একজনকে বললেন বড় মওলানা। পীর বলেছে, ভক্তরা অবশ্যই জেনে ফেলেছে, কিন্তু ঠিকই কথা, মানুষ থাকতে গেলে তো অনেক মানুষ থাকবে, সমালোচনা তো হবে। এই হাদিসের মধ্যে আছে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সমালোচনাকারীদেরকে আল্লাহ বলছে আমি কিয়ামতের দিনে তাদের ভাঁড় ভেঙে দেবো, তারা কি গুনাহ করেছে, অন্যায় করেছে সবার সামনে আমি প্রকাশ করে দেবো। আর কোন উম্মতের সমালোচনা যদি মুসলমান না করে তো কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের ভাঁড় খুলবো না। আমি আল্লাহ চাইলে তাদের কোনো না কোনো আমলের ওসিলায় জান্নাতি বানিয়ে দেবো। মুসলমানদের ভিতরে সমালোচনা এখন বাড়ছে না কমছে? প্রত্যেকটা চায়ের দোকানে, রাস্তাঘাটে, বন্ধুর সাথে সব ক্ষেত্রে সমালোচনা বাড়ছে। মুসলমানদের বিরুদ্ধে কথা হচ্ছে। কে বলছে? আমার মুসলমান ভাই বলছে। কার বিরুদ্ধে? সে বড় লোক হচ্ছে, আমি গরিব লোক। আর বড় লোক বলতে ও গরিব লোক, তার সমালোচনা, বড় লোকের সমালোচনা, গরিব লোকের সমালোচনা, ভ্যানওয়ালার সমালোচনা, রাজমিস্ত্রির সমালোচনা, মাহফিল হলে সমালোচনা, এটা করলে সমালোচনা, ওটা করলে সমালোচনা, কবর জিয়ারত করলে সমালোচনা, দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সমালোচনা। সমালোচনা মুসলমানদের হয়েই যাচ্ছে। চার দোকানে সমালোচনা, রাস্তাঘাটে বাজারে সমালোচনা। হায়রে মুসলমান কোথায় কি বলতে হয় সেটা আমাদের। আর রিপোর্টার আছে, রিপোর্টার ওই যে মাইক রিপোর্টার গিয়ে বললেন আপনার কি হয়েছিল, জায়গা জমি কি হয়েছে, আমার নাম সত্তারউদ্দিন, আমার জায়গা অমুক হয়ে গেছিল, ফাটাফাটি হয়ে গেছে, মেরে ফেলে 2-4টা চলে গেছে, এটা সামনে ছেড়ে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ শুনছে, শুদ্ধ ভাষা দিয়ে কথা বলো। সারা পৃথিবীর মানুষ শুনছে, সেমলে কথা বলো। যেখানে সেখানে মুসলমান রিপোর্টার দেখলে ওই জন্য দেখে দেয় কিছু বলো, নাম কি প্রথমে জেনে নেবে, আব্দুল সাত্তার নাম জেনে নিয়ে বলে কিছু বলুন না, ওই যে ঘটনা হয়েছে কিছু বলুন। আমার মুসলমান ভাই, যদি আমার নামটা, যদি আমার মুখটা সব জায়গায় ছড়িয়ে যায়, আমি নেটে ছিলাম, বিচার দাও, ভাষা জানি না, কিছু জানি না, রিপোর্টারের সামনে বলে দিল অমুক অমুক এই তাই আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে, রিপোর্টারের সামনে মুখ দেখাবেন না, চুপচাপ থাকবেন। দরকার সমালোচনা আমি করিনি, কেন আমি রিপোর্টারের সামনে? দরকার নেই, যারা কথা বলবার তারা বলবে। আমরা বিনা রিপোর্টারে, বিনা ইউটিউবে আলহামদুলিল্লাহ আমরা মুহাম্মদ রাসূলকে মহব্বত করে জীবন কাটিয়ে দিতে রাজি হয়েছি। কিছু দরকার নেই। মুখ দেখানো কি ইমানদারদের, না দেখানো কি? ইমানদার মরলে কি আর বাঁচলে কি? ইমানদার তো তারা জানার মালকে উৎসর্গ করেছে, আল্লাহ তার বিনিময়ে জান্নাত ব্যবস্থা করে রেখেছে।
ইমানদারের কাছে কিচ্ছু যায় আসে না। তাই বলছি মুসলমান পরিচয় দিয়ে রিপোর্টারের সামনে এসে উল্টো পাল্টা ভাষায় মন্তব্য করে সারা পৃথিবীর মানুষের কাছে ছোট হতে যাবেন না। সবাই আমাদের মনে করে এরা ছোট ছোট ছোট, আমরা ছোট নয়, আমরা মুহাম্মদ রাসূলের উম্মত, সবথেকে বড়। জোরে বলে আমাদের কাছে কি নেই? কি নেই? নবী আছে, সব আছে। জোরে বলো, নবী আছে, নবী আছে, আর কিচ্ছু লাগবে না। তুই যা, সব নিয়ে তুই বেঁচে থাক, আমি নবী নিয়ে বেঁচে থাকি। আমার বাপ ভাইরা, সেই জন্য ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ। দুটো হাত জোড়া করে বলছে আসো আলোচনা। সবাই বাঁচার স্বাধীনতা আছে, সবাই রাস্তাঘাটে কাজ কাম ইত্যাদি বার হবেন, চুপচাপ বেরোবেন, সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে যাবেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়িতে আসবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে আসবেন। সবাইকে নিয়ে মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন চলবো। কার জমি বাড়ছে নজর, কার ঘর বাড়ছে না নজর, নজর ভালোবাসা মহব্বতে তারও বাঁচার স্বাধীনতা আছে, আমারও বাঁচার স্বাধীনতা, ওনারও বাঁচার স্বাধীনতা, ওনারও বাঁচার, সবাই বাঁচার স্বাধীনতা। সব মিলেমিশে আমরা কাটিয়ে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। ভাঙনের মানুষ, ভালোবাসা দিয়ে আমরা সবাই বেঁচে থাকবো। হিংসা নয়, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো। বলে গেলাম সমালোচনাকারী যারা, তাদের আমলগুলো যারা সমালোচনা করে তাদের কাছে আল্লাহ ডিভাইড করে দেয়। আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদে নামাজ পড়েছেন, কপাল করা করে সমালোচনা করলেন অন্য মানুষের, আপনার ইবাদতগুলো যার সমালোচনা করছেন তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহগুলো আপনার কাছে ডিভাইড হয়ে যাচ্ছে। কথা শুনছেন তো নাকি? বলুন সমালোচনা করবো। যাক, কথা বলতে বলতে একটু বেড়ে গেল। দাদা হুজুর পীর কেবলা যখন বড় বড়নাকে আল্লামা রুহুল আমিন বলেছিলেন, রুহুল আমিনকে বড় বড়না বলেছিলেন, তখন সবাই একটু মানুষ থাকলে ওটা হয় হয়েছে। দাদা হুজুর হুজুর কেবলা সবাইকে ডাকতে থাকে। ওই পাহাড়ের উপরে খেজুরের গাছ আছে, খেজুরের পাতাগুলো সব ছিঁড়ে নিয়ে আসো। হুজুররা দাদা হুজুর বলেছে, পীর বলেছে, ছুটে ছুটে গিয়ে খেজুরের পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে দিয়ে চলে। আল্লামা হুজুর যায়নি। আলেমরা বলা বলি করছে, মরানো বলে কথা যায়নি। কি অবস্থা দেয়, পীরকে এই ভালোবাসে, পীরকে এই মহব্বত করে, কি অবস্থা দেয়। আমরা সব পাতা ছিঁড়ে দিয়ে চলে এসেছি। আমার দাদা দাদা কানে গেছে। আমার দাদা হুজুর জিজ্ঞাসা করছে, বাবা সবাই পাতা নিয়ে এসেছো? রুলাইন বললে, হুজুর আমি যাই। আপনি জাননি? যাবেন না বাবা? যাবে না? আল্লামা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল। আমার মুজাদ্দিরে জামানকে হুজুর কেবলা বলছেন, হুজুর আমি যাব না খেজুরের পাতা ছিঁড়তে। কেন? ওই খেজুরের গাছের নিচে আল্লাহর ওলির মাজার রয়েছে। আল্লাহর ওলি বলছেন খেজুরের পাতায় তোরা হাত দিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর এমনি বড় আলেম বলেছে গো, এমনি বড় মওলানা বলে গেছো। হ্যাঁ, সব সমালোচনাকারীদের বুক একদম ছোট হয়ে গেছে, মুখ ছোট হয়ে গেছে। ও বাবা, বেয়াদবি হয়ে গেছে হুজুর কেবলার সাথে, বেয়াদবি হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলার ভক্তদের বলে দিয়ে যাচ্ছি, মুজাদ্দিরে জামানের সাথে ভালোবাসা রাখা মানে আল্লাহ তার রাসূলকে মহব্বত করা। ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের ভক্ত আমরা ইনশাআল্লাহ আসল জায়গায় আমরা টিকে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যাক, দাঁড়িয়ে আপনাদের কাছে দু চার কথা বললাম। দুঃখ পেলেন নাকি? কষ্ট পেলেন নাকি? কত জায়গায় লাইন দিয়ে সবজি বিক্রি করতে হয়, ব্যাংকের টাকা তুলতে হয়, বাস ওঠার জন্য লাইন দিতে হয়, ট্রেনে ওঠার জন্য লাইন দিতে হয়, প্লেনে ওঠার জন্য লাইন দিতে হয়। তো নবীর ভালোবাসা একটুখানি পেরিয়ে নাকি নবীর সালামের জন্য একটু কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি। এতে কষ্ট কোথায়? তাকবীর দেন না, নারে তাকবীর। ইসলামে মুজাদ্দিরে জামান আসে ভালোবাসা, একটু মহব্বতে আমরা সবাই সালাম পড়ি। এই সালামের নজরানা আমার নবীর দরবারে যাবে। ভালোবাসায় সবাই জবান খুলে হে নবী সালাম ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম
সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীকে দাঁড়িয়ে সালাম পড়ে আমরা ধন্য হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সালামের নাজরানা আমার নবীর দরবারে তাও হাদিয়া শুরু পৌঁছে দেন, বলুন আমিন। সবাই মহব্বতে বসুন, পীর সাহেব এক্ষুনি আসবেন, মহব্বতে বসুন, হুজুর কেবলার এক্ষুনি আগমন হবে, মহব্বতে বসে পড়ুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবা চ্যানেল বন্ধ করবো আমি, কালেকশন করবো বন্ধ। যাক আলহামদুলিল্লাহ।